পাশে একজন আলেম আছেন, যিনি এই বেদাতে জড়িত, অনেক নাম দামও ওনার আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, পাঠানতুলি খানকা আছে ওনার একটা ভিডিওতে দেখলাম, উনি বলতেছেন যে এই সমস্ত ফতুয়া দিয়া উম্মতকে ভাগ করেন না, খালি বেদাত করেন না, তাই মিলাদুন নবী উদযাপন করা, জশ্ন জুলুস করা বেদাত না। যুক্তি কি, দলিল কি? উনি বলতেছেন যে সব নতুন আবিষ্কার বেদাত না। তার মানে এটা যে নতুন আবিষ্কার হয়েছে সাহাবীরা করেন, এটা উনিও কি করছে? মাইনা নিছে যে সাহাবীরা এটা করে নাই, কারণ প্রমাণ তো নাই, বলতে পারবে না। তো বলতেছে যে সব নতুন আবিষ্কারই বেদাত না। যদি এটারে বেদাত কোন, তাইলে আপনারা যে তাফসির মাহফিল করেন, স্টেজ করেন, এই যে মাইক দিয়া বয়ান করেন, একটা তারিখ নির্ধারণ করেন, মানুষ আসে ওয়াজ করেন, এটারও বেদাত করতে হইব। সাহাবীরা তো এরকম ভাবে করে নাই, এরকম স্টেজ করে নাই, এরকম মাইক লাগায় নাই, এরকম স্টেজ বানায়া, এরকম তারিখ নির্ধারণ করে তাফসির মাহফিল করে নাই। কথা বুঝতেছেন? এই হচ্ছে ওনার যুক্তি। এই যুক্তির জবাব কি? এই যুক্তির জবাব বুঝেন, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত না। দ্বীনের নামে ইবাদতের অংশ হিসেবে নতুন আবিষ্কারের নাম কি? বেদাত। কাজেই কোনো আলেম এই কথা বলে নাই যে মাইক ব্যবহার করলে সওয়াব, মাইক ছাড়া বয়ান করলে গুনাহ। বলছে কেউ? স্টেজ করে বয়ান করলে সওয়াব, স্টেজ না করলে গুনাহ, এরকম বলছে কেউ? বা স্টেজ করলে বেশি সওয়াব, এরকম কেউ বলছে? মূল সওয়াব হচ্ছে যেই কাজটা করা হচ্ছে সেই কাজটার মধ্যে, বয়ান করছি এই বয়ানের মধ্যে, তাফসির করছি তাফসিরের মধ্যে। এই সওয়াব সাহাবীদের জমানায় ছিল কিনা, আমাদের জমানায় আছে কিনা? এইটাকে বেশি করার জন্য যেই পন্থাই অবলম্বন করা হবে সেটা জায়েজ। কিন্তু আপনি যদি নির্দিষ্ট পন্থাকে আশিকে রসুলের মানদণ্ড বানায় ফেলেন, ওই পন্থাকে, ওই কাইফিয়তকে, ওই সিস্টেমকে আপনি এত গুরুত্ব দেন, যারা ওই সিস্টেম অবলম্বন করে না তাদেরকে রসুলের দুশমন বানায় দেন, তাহলে নিঃসন্দেহে আপনি এটাকে ফরজ ওয়াজিবের মতো গুরুত্ব দিতেছেন। এটা শুধুমাত্র একটা সিস্টেম না আপনার কাছে, এটা আপনার কাছে একটা দ্বীনি বড় কাজ। আবার এটাকে নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী, একটা শরীয়তের একটা আমলের নাম দিয়ে দিয়েছেন, আবার সকল ঈদের সেরা ঈদ বলতেছেন। তাইলে বোঝা গেল এই আপনার অতিরিক্ত সৃষ্টিটা কি হিসাবে? দ্বীন হিসেবে। যদি দ্বীন হিসাবে হয় নিঃসন্দেহে বেদাত হবে। পাখা যেহেতু দ্বীন হিসাবে না, এই জন্য মসজিদে পাখা লাগানো বেদাত না। মাইক যেহেতু দ্বীন হিসাবে না, এই জন্য মাইক দিয়ে বয়ান করলে বেদাত না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। উনি আরেকটাও বলছে, ঈদ মানে কি এটা জানেন? ঈদ মানে হচ্ছে যে আনন্দ বারবার ফিরে আসে। আমরাও বলি প্রত্যেক বছর ঈদ আসে, এই জন্য এটাকে বলা হয়েছে ঈদ, মা ইয়াউদু, যেটা ফিরে আসে। আরেক অর্থ আনন্দ। আমি বলি তাইলে আপনার শুধু রসুলের ভালোবাসা ফিরে আসে খালি 12ই রবিউল আউয়ালে, না বছরের সব দিন? আমি তো বলতে পারি বছরের সব দিন যখন আমি মেসওয়াক করি রসুলের ভালোবাসায় করি, যখন আমি তাহাজ্জুদ করি রসুল থেকে শিখা রসুলের ভালোবাসায় করি, যখন আমি রসুলের সুন্নত অবলম্বন করে মসজিদে ঢুকি রসুলের ভালোবাসায় আমি কি করি? সুন্নত পন্থা অবলম্বন করি। এরকম সব। তাইলে যদি যেই আনন্দ বারবার ফিরে আসে সেই আনন্দ ঈদ হয়, তাহলে মুমিনের জীবনের সব দিনই বলতে হবে ঈদের। জোরে বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়ালের সাথে কিসের সম্পর্ক? আপনি যেহেতু 12ই রবিউল আউয়ালকে ঈদের দিন বলেন, তার মানে আপনার রসুল আসার আনন্দ শুধু 12ই রবিউল আউয়ালে আসে। নাউজুবিল্লাহ। এটা তো মুমিনের আলামত না। মুমিন তো বছরের সব দিন সারাক্ষণ কাকে ভালোবাসবে? আল্লাহ রসুলকে ভালোবাসবে। কিন্তু এটাকে ঈদ নাম দেওয়া যাবে না। কেন? যেহেতু শরীয়তের পরিভাষা, কোরআন হাদিসে থাকলে ওই নাম দেওয়া যাবে, আর নয়তো ওই নাম দেওয়া যাবে না। রসুলের ভালোবাসার সাথে বিরোধ নাই। রসুলের ভালোবাসা সারা বছর সারাক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? রসুলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে? নাউজুবিল্লাহ। আরো দুঃখজনক বিষয় হচ্ছে রসুলের জন্ম যে 12ই রবিউল আউয়াল, এটারই কোনো গ্রহণযোগ্য কি নাই, কোনো দলিল নাই। কেউ বলছে 2ই রবিউল আউয়াল, কেউ বলছে 8ই রবিউল আউয়াল, কেউ বলছে 9ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়াল নিশ্চিত মৃত্যু। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে একটা আমল করছেন, ওইটা বছরের তারিখ হিসাবে না সাপ্তাহিক বার হিসেবে? সাপ্তাহিক বার হিসেবে। সই হাদিস থেকে জানা যায় সোমবারে আল্লাহ রসুলের জন্ম হয়েছে, সোমবার আল্লাহ রসুল রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করছে আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা সম্পর্কে আল্লাহ রসুল কেন রাখেন? আল্লাহ রসুল বলছেন ফিহি উলিদতু ওয়া ফিহি বুইসতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সোমবারে আমি জন্মগ্রহণ করছি, সোমবার আমি নবুয়ত পাইছি, সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এজন্য আমি চাই সোমবারে যেন আমার আমলটা আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে।
তাইলে রসুলের জন্ম হিসেবে আল্লাহ রসুল একটা আমল করছেন পাওয়া যায়, সেটা হলো কি সাপ্তাহিক সোমবারে রোজা রাখছেন। আর আমি ঈদে মিলাদুর নামে মিষ্টি খাওয়ার আয়োজন করি আর সিন্নি খাওয়ার আয়োজন করি। তাহলে রসুলের আমলের বিরুদ্ধ আমল হয়ে গেল। জন্ম উপলক্ষে রসুলের আমল সাপ্তাহিক রোজা, আর জন্ম উপলক্ষে আমি বাৎসরিক আমল বানাইছি ঈদ উদযাপন, খাওন দাওন। বলেন নাউজুবিল্লাহ। আর অনেক কথা বলা যেত, সময় যেহেতু হয়ে গেছে আর বাড়াইলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করেন এবং বেদাতকে ঘৃণা করার তৌফিক দান করেন, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল